যখন আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা এসে বাসা বাঁধে, তখন কিন্তু আমরা যে কাজটাকে আমাদের মনোযোগ দিয়ে করা উচিত সেই কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে পারি না। বিভিন্ন রকমের দুশ্চিন্তা আমাদের মনকে ব্যস্ত করে রাখে, আর একটা দুশ্চিন্তা মাথা থেকে বের করতে গিয়ে আরো 5টা দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে চলে আসে। আর এভাবেই ক্রমাগত আমরা দুশ্চিন্তা করতে করতে যে কাজটাকে আমাদের মন দিয়ে করা উচিত সেটাই করতে পারি না। আর এই সমস্যাটা শুধুমাত্র আমার বা আপনার নয়, লক্ষ লক্ষ মানুষ এই সমস্যার মধ্যে আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার মনকে ওভার থিঙ্কিং থেকে দূরে রাখতে পারবেন, কিভাবে আপনার মন থেকে টেনশন বা দুশ্চিন্তাগুলোকে আপনি বাইরে বের করে দিতে পারবেন এবং আপনার মনকে শান্ত রাখতে পারবেন, এবং যে কাজটা আপনি মনোযোগ দিয়ে করতে চান সেটাকেই সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারবেন। আসুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার একজন শিষ্য নিজের সমস্যা সমাধানের জন্য গেলেন। সেই শিষ্যটি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন, গুরুদেব, আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসে। যখন আমি কোনো কাজ করতে বসি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা চলে আসে, সেই চিন্তাটাকে দূর করতে গিয়ে আরো 5টা চিন্তা চলে আসে, আর এভাবে আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এসে বাসা বাঁধে। সবসময় যে আমার মনের মধ্যে খারাপ চিন্তা আসে তা নয়, অনেক সময় ভালো চিন্তাও আসে, কিন্তু যখন আমি কোনো কাজ করতে বসি তখন অন্যান্য চিন্তা এসে সেই কাজটাই আমাকে করতে দেয় না। কিছুক্ষণ পর যখন আমি বুঝতে পারি যে বাকি সব চিন্তা করতে করতে যে কাজটা নিয়ে আমি বসেছিলাম সেটাই করা হয়নি, তখন আমার মন অনেক ব্যস্ত হয়ে ওঠে। আপনি আমাকে সাহায্য করুন যে কিভাবে আমি আমার মনের মধ্যে ওভার থিঙ্কিংকে বা টেনশন বা দুশ্চিন্তাগুলোকে বাইরে বের করে ফেলতে পারবো, এবং যখন যে জিনিসটাতে আমি মনোযোগ দিতে চাইবো তখন শুধুমাত্র সেই জিনিসটা নিয়ে আমি চিন্তা করব। যে জিনিসটা নিয়ে আমি চিন্তা করতে চাইবো না সেটা নিয়ে যেন কোনো চিন্তা আমার মনের মধ্যে না আসে। গুরুদেব এতক্ষণ পর্যন্ত শিষ্যের সব কথা শুনছিলেন। এরপর গুরুদেব শিষ্যকে একটা কলসি দিয়ে বললেন, এই কলসিটাতে তুমি বিভিন্ন সাইজের পাথর দিয়ে ভর্তি করে আনো। তখন গুরুদেবের কথা মতো সেই শিষ্যটি কলসিটা নিয়ে চলে গেল এবং সেই কলসির মধ্যে বিভিন্ন রকমের পাথর দিয়ে ভরে নিয়ে আসলো। তারপর গুরুদেব ওই শিষ্যকে বললেন, তুমি এই কলসির মধ্যে আরো পাথর ভর্তি করো। তখন গুরুদেবের কথা মতো শিষ্যটি আরো কিছু পাথর রাখলেন, কিন্তু যেহেতু কলসিটা আগে থেকেই ভর্তি ছিল তাই শিষ্যটি আর বেশি পাথর রাখতে পারলো না। অল্প কিছু পাথর রাখার পরেই পাথর কলসি থেকে উপচে পড়ে গেল। তখন গুরুদেব বলল, যেহেতু কলসিটা আগে থেকে ভরা ছিল, তুমি কিন্তু এই কলসিটাতে আর বেশি পাথর রাখতে পারবে না। তোমাকে যদি পাথর রাখতে হয় তাহলে আগেকার যে পাথরগুলো ছিল সেগুলোকে খালি করে তারপর রাখতে হবে। এই কথা শোনা মাত্রই শিষ্যটি বলল, গুরুদেব, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। তার মানে আমাদের মনকে আগে আমাদের খালি করতে হবে, তারপরে আমরা কোনো কাজে মন দিতে পারবো। গুরুদেব বললেন, দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি আছে, আমার কথাটা শেষ করতে দাও। এই কলসিতে তুমি পাথর না খালি করে আবার পাথর রাখতে পারবে না, কিন্তু আমাদের মন কলসির সম্পূর্ণ বিপরীত। আমাদের মনে তুমি যত চিন্তা আনবে আমাদের মনে আরো বেশি জায়গা হবে চিন্তা করার জন্য। তাই আমাদের মনকে কলসির মতো ভাবলে তোমার সবচেয়ে বড় ভুল হবে। গুরুদেব তাকে বললেন, আমাদের মনকে চিন্তা দিয়ে কখনোই ভর্তি করা সম্ভব নয়। তুমি যত মনে চিন্তা করতে থাকবে তত আরো বেশি চিন্তা করার ক্ষমতা হবে মনে। তখন শিষ্যটি বললেন যে, গুরুদেব, আপনি কি বলতে চাইছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন গুরুদেব শিষ্যকে বললেন যে, দাঁড়াও, তুমি এই কলসির মধ্যে সমস্ত পাথরগুলোকে বাইরে বার করে দাও এবং কলসিটাকে খালি করে দাও। গুরুদেবের কথা মতো সেই শিষ্যটি সব পাথরগুলোকে আস্তে আস্তে বাইরে বের করে দিল এবং সেই কলসিটাকে সম্পূর্ণ খালি করে দিল। এরপর গুরুদেব বললেন, তুমি এই কলসির মধ্যে একটা পাথর রাখো এবং দুটো পাথরকে বের করে দাও। তখন তার শিষ্য বললেন, আপনি কি বলছেন গুরুদেব, আমি একটা পাথর রাখলে তো একটাই বের করতে পারবো, দুটো পাথর কিভাবে বের করব? তখন গুরুদেব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এর মধ্যে 5টা পাথর রাখো এবং 10টা পাথরকে বের করে দাও। তখন গুরুদেবকে বললেন, আপনি আমার সাথে কি মজা করছেন গুরুদেব? এটা কি কোনো চমৎকারী কলসি নাকি যে আমি এর মধ্যে একটা পাথর রেখে দুটো বের করব, 5টা পাথর রেখে 10টা বের করব? আমি এর মধ্যে যে কটা পাথর রাখবো সে কটাই তো বের করতে পারবো। আমি একটা পাথর রাখলে দুটো বা 5টা রাখলে 10টা কখনোই বের করতে পারবো না। তখন গুরুদেব বললেন, তুমি একেবারে ঠিক বলেছো, আমাদের মন এই কলসির ঠিক উল্টো। তুমি এই কলসিতে তো একটা পাথর রাখলে একটা বের করতে পারবে, যে কটা পাথর রাখবে সে কটাই বের করতে পারবে, কিন্তু আমাদের মন এর সম্পূর্ণ উল্টো। আমাদের মনে যখন আমরা একটা চিন্তাকে বাইরে বের করতে যাই তখন আমাদের মনে আরো দুটো চিন্তা এসে জড়ো হয়। যখন আমরা 5টা চিন্তাকে মন থেকে বাইরে বার করতে চাই তখন আমাদের মনে আরো 10টা চিন্তা এসে জড়ো হয়, আর এভাবেই আমরা চিন্তার মায়াজালে জড়িয়ে পড়ি। এই কথা শুনে তার শিষ্যটি বললেন, আমি বুঝতে পেরেছি গুরুদেব যে আপনি কি বলতে চাইছেন। তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই? এই সমস্যা তো শুধুমাত্র আমার নয়, লক্ষ লক্ষ মানুষ এই সমস্যা ফেস করছেন। তাহলে এই সমস্যার কি কোনো সমাধান নেই? কিন্তু আপনিই তো বলেছিলেন
যে সমস্ত সমস্যারই সমাধান থাকে। তাহলে আপনি বলুন এখন কি করব? তখন গুরুদেব বললেন যে এই সমস্যারও সমাধান আছে। তুমি একটা কাজ করো, এবার কলসিটাতে তুমি অর্ধেক পাথর দিয়ে ভর্তি করে দাও। তখন গুরুদেবের কথা মতো শিষ্যটি সেই কলসিটা অর্ধেক পাথরে পরিপূর্ণ করে দিল। তখন গুরুদেব বললেন যে তুমি এর থেকে একটা পাথর বের করো এবং সেই পাথর দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি করে দাও আমাকে। আমি জানি যে তুমি খুব ভালো মূর্তি তৈরি করতে পারো। নিজের কাজের প্রদর্শন করো এবং একটা মূর্তি সুন্দর করে তৈরি করো। তখন শিষ্যটি খুব খুশি হলো, যে কাজে সে এক্সপার্ট তাকে সেই কাজটাই করতে দেওয়া হয়েছে। তখন সে ভাবলো একটা সুন্দর পাথর বেছে গুরুদেবের জন্য একটা মূর্তি করে দেবে। সে প্রথমেই একটা পাথর সেই কলসি থেকে বের করলো এবং তার মনে হলো যে এর থেকেও ভালো পাথর হয়তো কলসির মধ্যে আছে। সে পাথরটাকে পাশে রেখে দিল এবং দ্বিতীয় পাথরটাকে বের করলো। দ্বিতীয় পাথরটা তার পছন্দ হলো না। সে তৃতীয় পাথরটাকে বের করলো। দ্বিতীয় পাথরটাকেও তার প্রবলেম মনে হলো। সে চতুর্থ পাথরটা বের করলো, সেই পাথরের রংটা তার ভালো লাগলো না। এভাবে সে কলসির সমস্ত পাথর বাইরে বের করে ফেললো, কিন্তু সে তখনও কাজ শুরু করতে পারলো না। সে এখনো কোন পাথরটা দিয়ে মূর্তি তৈরি করবে সেটাই নিশ্চিত করতে পারলো না। এতক্ষণ গুরুদেব পাশে বসে সব ঘটনা দেখছিলেন। গুরুদেব তার কাছে এসে বললেন যে তুমি প্রথমে যে পাথরটা বেছেছিলে সেই পাথরটা দিয়েই মূর্তি তৈরি করো। সে তারপর সেই পাথরটা নিয়ে মূর্তি তৈরির কাজে লেগে পড়লো। কিছুক্ষণ পর সে দেখলো সে এই পর্যন্ত যতগুলো মূর্তি বানিয়েছে তার সবচাইতে ভালো মূর্তি এটাই হয়েছে। সে অবাক হয়ে গেল যে এই পাথরটা দিয়েও এত সুন্দর মূর্তি বানানো যায়। তখন তার গুরুদেবকে সে বলল যে গুরুদেব, আমি বিশ্বাসই করতে পারছি না যে এই পাথরটা দিয়ে এত ভালো মূর্তি হয়েছে। সে গুরুদেবকে মূর্তিটা উপহার দিল। গুরুদেব খুব খুশি হলো এবং তাকে বলল, দেখো, যখন তুমি প্রথম পাথরটাকে বাইরে বের করেছিলে তখন তোমার এই পাথরটা পছন্দ হয়নি। ঠিক এমনই ভাবে আমাদের কাছে যখন অনেকগুলো অপশন থাকে তখন আমরা কোনো নির্দিষ্ট কাজে ফোকাস করতে পারি না, কিন্তু যখন আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন থাকে না তখন আমরা সেই কাজটাকেই আমাদের সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে করতে পারি এবং সেই কাজটাকেই আমরা ফুলফিল করি। তাই তুমি যে কাজটা করতে চাইছো শুধুমাত্র তার উপরেই ফোকাস করো, শুধুমাত্র সেটা নিয়েই চিন্তা করো। অন্যান্য কোনো চিন্তা নিজের মনের মধ্যে আসতে দিও না, অন্য কিছু নিয়ে নিজে ভেবো না। তোমাকে যদি ওভার থিঙ্কিং বা দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে হয় তাহলে সবার প্রথমে এগুলো নিয়ে ভাবাই বন্ধ করে দাও। তুমি কিভাবে এই চিন্তাগুলোকে দূর করবে এগুলো নিয়ে কখনোই চিন্তা করো না। তুমি যে কাজটা করছো শুধুমাত্র তাতেই মনোযোগ দাও এবং পরবর্তী কাজটা যখন শুরু করছো তাতেও একই জিনিস ফলো করো। যখন যে কাজটা করবে সেটাকেই মনে করো যে তোমার কাছে একটাই কাজ আছে আর তোমাকে সেই একটাই সম্পূর্ণ ভালোভাবে করতে হবে। তাহলে দেখবে অন্যান্য চিন্তাগুলো কখন কর্পূরের মতো উবে যাবে। কিন্তু মনে রাখবে যে এই কাজটা কিন্তু একদিনে করা সম্ভব নয়। এই কাজটা করতে গেলে আমাদের নিয়মিত অভ্যাসের প্রয়োজন, কিন্তু এটা অসম্ভব নয়। যদি তুমি নিয়মিত এটা প্র্যাকটিস করতে পারো তাহলে তুমিও একদিন তোমার মনে সব চিন্তাগুলোকে বাইরে দূর করে ফেলতে পারবে। আর এটা করার জন্য তোমাকে চিন্তা কিভাবে দূর করবে সেটা নিয়ে চিন্তা করাই সবার প্রথমে বাদ দিতে হবে। আর এটার এই একমাত্রই সলিউশন আছে। যদি তুমি এটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমি একদিন অবশ্যই এটা পারবে। তো বন্ধুরা, আমাদের মনের চিন্তা বা দুশ্চিন্তাগুলোকে বা আমাদের ওভার থিঙ্কিংকে দূর করার এই একটি পদ্ধতি আছে। যদি তোমরা এটাকে মেনে চলতে পারো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের মনের ওভার থিঙ্কিংগুলোকে, মনের দুশ্চিন্তাগুলোকে বা অতিরিক্ত টেনশনকে দূর করে রাখতে পারবে। যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।